2025 সালের আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 পর্যন্ত প্রচণ্ড ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি। একটা ক্রাইসিসে এক রকম, মানে একটার সাথে আর একটা মিল নাই। যাই হোক, সেদিকে পরে আসতেছি। বাড়ির অবস্থা তো ভীষণ খারাপ, একদম দুর্বিষহ অবস্থা। বাড়িতে হচ্ছে মিস্ত্রি কাজ করতেছে, পানির লাইন ঠিক করতেছে। আমাদের নিচতলায় হচ্ছে বেশ কয়েক বছর হলো পানির প্রবলেম ইদানিং অতিরিক্ত হয়েছে, তাই মিস্ত্রি ভাইদের জন্য হচ্ছে বেশ কড়া করে চিনি দিয়ে দুধ চা বানাই দিচ্ছি, যাতে করে হচ্ছে তারা এনার্জি পায় আর কাজগুলো যেন খুব ভালো মতো করে। যাই হোক, সকালবেলা তো ঘুমটা বেশ ভালো মতোই ভাঙছে, কেউ বুঝতে পারি না যে হচ্ছে আজকে রাজমিস্ত্রি আসবে। যদিও থেকে দাদিমা হচ্ছে কালকে ফোন করছিল মিস্ত্রিদের আজকে আসবে, কিন্তু আমার ওইভাবে খেয়াল ছিল না। খেয়াল থাকলে সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি সব কাজগুলো হচ্ছে গুছায় নিতাম। গতকালকে বিরিয়ানি রান্না করছিলাম, সেই বিরিয়ানিটাই হচ্ছে ছেলেকে গরম করে দিয়েছি, সকালবেলা খেয়ে নিচ্ছে। ছেলে বাসি বিরিয়ানি গরম করে খাওয়া খুবই পছন্দ করে। থেকে দাদিমা অবশ্য পোলাওটা গরম করে খাওয়া পছন্দ করে, সাথে যদি ডিম ভাজি হয় বা পোলাওটা যদি কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া ভেজে দেওয়া হয়। যাই হোক, সকালবেলা তো আমরা নাস্তা পানি খাইছি, তার মধ্যে হঠাৎ করে হচ্ছে মিস্ত্রি আসতেছে। আর আমি এদিকে হচ্ছে চিন্তা করতেছি যে কাপড়গুলা ভিজিয়ে নিই, সবগুলা জিনিসপত্র ধুয়ে টুয়ে দুপুরে রান্না বান্না করি। আর এদিকে হচ্ছে এরকম সমস্যা। যাই হোক, সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। রাত্রি বাজে এখন প্রায় কিন্তু 11টা। আমি এখনও হচ্ছে গোসল দিই নাই, মাত্র ঘরটর মুছে ক্লিন করে আসছি একটু ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করি। আর ইস্তাকের আব্বা কিন্তু রীতিমতো আমার প্রায় অর্ধেক কাজে হচ্ছে সে করে দিছে। বাথরুম একদম আয়নার মতো ঝকঝক করে ফেলছে, একদম মনে হচ্ছে যে বাথরুমের মধ্যে দাঁড়াও ঘন্টা পর ঘন্টা হচ্ছে টাইম পাস করা যাবে, এতটাই ক্লিন করছে। আমাদের বাড়ি যে মরিয়ম কাজ করে তার চেয়েও সুন্দর করে করছে, আমি করি তার চেয়েও ভালো করছে। যদিও আমি হচ্ছে বাথরুমটা খুব একটা ক্লিন করি না, ওইটা আমার ভালো লাগে না। আর আমি কয়েকদিন আগে বাথরুমের ওয়াল পুরা পরিষ্কার করতে নিয়ে ওই দিনই হচ্ছে জ্বর টরে সে একাকার অবস্থা। এই জন্যই তাকে আব্বা বাথরুম ময়লা হলে হচ্ছে সে ধোয়, না হলে হচ্ছে মরিয়ম ধোয়, মরিয়মই বেশি ধোয়। যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু হচ্ছে কাজ করতেছি। বাড়িতে যদি কোনো মিস্ত্রি কাজ করে তখন কিন্তু বাড়ির যে গৃহস্থলী কাজগুলা থাকে সেইগুলা কিন্তু একদম পিছিয়ে যায়। আর হালকা পাতলাই হচ্ছে রান্না বান্না করবো। গতকালকে থেকে দাদিমা ছোটো মাছ মেখে রান্না করছিল, সেইগুলাই আছে। তো ভাবছি যে আজকে খুব একটা বেশি রান্না করব না। তো ডালটা হচ্ছে আমাদের কম্পালসারি, এটা তো আমাদের এখন নিত্যদিনের একটা রান্না হয়ে গেছে। একদিন রান্না করলে দেখা যায় যেদিন রান্না করছি সেই দিনই শেষ হয়ে যায়, আবার দেখা যায় যে পরের দিন পর্যন্ত চলে যায়। তো আজকে যেটুকু রান্না করছি তাতে হচ্ছে দুপুরবেলা রাত্রেবেলা খেয়ে দেখলাম যে হচ্ছে একটুখানি বাঁচবে। যদিও আমরা এখনও রাত্রেবেলা কেউ খাই নাই, শুধু ইস্তাকে দাদু ভাই খাইছে। মানে খাবো কি, সারা দিন হচ্ছে আমরা শুয়ে বসে থাকছি, মানে অন্তত আমি, কারণ মিস্ত্রি কাজ